এদিকে তাকাও। না না খাবে না, থাক খাবে না। এই তো জিহান রাত্রেবেলা পড়তে বসছে। এই যে জিহান কি লিখতেছো? হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। দেখো তুমি কি কি লিখতেছো? এটা হলো অঙ্ক। আর এই যে 2টা খাতা কমপ্লিট করে ফেলছে জিহান। এই যে আর এই যে এবিসিডির খাতা। আর এখন হলো অঙ্ক লিখতেছে। আর জিহানের জন্য জুস করে নিয়ে আসলাম। আর ইরা দেখেন কত ফাইজলামি করতেছে। ইরা এদিকে তাকাও। থাক এখন তুমি সবটুকু খেয়ে ফেলবা। ইরাকে আর দেবা না। ইরা, ইরা পড়ে যাবে। এদিকে তাকাও ইরা, এদিকে এদিকে তাকাও। মাম্মা, মামা, মামা। ইরা আচ্ছা আমি মুছে দেবো। শোনো আমার কথা শুনতে হয় না? না শুনলে আল্লাহ গুনা দেবে না? আল্লাহ গুনা দেবে মামা। ইরা এদিকে তাকা, এদিকে তাকা। এই যে দেখ কে আইছে। কেন ভয় পাইছো ইরা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো বাসায় তেল নাই, তেল আছে আর কি, লবণ নাই, তারপরে তেজপাতা নাই। আজকে বুড়ি রান্না করবো, তো তেজপাতা না থাকলে হয়, লবণ না থাকলে হয়। এই জন্য তাড়াতাড়ি করে 2টার সময়, 2টা না 1টা কত যেন বাজে, দোকানে যাচ্ছি তাড়াহুড়া করে লবণ আনার জন্য। জিহান আর মুশরাতকে রেখে এসেছি। আর ইরাকে নিয়েছি কারণ ইরা হলো বেশি দুষ্টামি করে, মুশরাতকে মারে। ছোট তো, 2জনই ছোট, এই জন্য ইরা মুশরাতকে মারে, তাই নিয়ে আসলাম। তারপরে এদিক দিয়ে আসো, আসো। এই যে ইরা তো বাজার বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে। এই তো দোকানে চলে আসলাম। আর ইরা দৌড়ে আইসাই ওর বাবার কোলে উঠা বসে আছে। তো ওর বাবা আর ইরা বসে আছে। আমি একটা তেজপাতা নিলাম, যা যা লাগবে যেটা যেটা নিতে আসলাম। এই যে লবণ, তেজপাতা নিলাম। আর নিব একটা তেল। আমরা এই তেল খাই না, অলিভার তেল খাই, তারপরও অনেক সময় লাগে তাই নিয়ে নিলাম। তাই এখন বাসায় চলে যাব। মুশরাত আর ইরাকে রেখে আসছি, দ্রুত যাইতে হবে। এবার গুছায় গাছায়া চলে যাব। এই তো দোকান থেকে আসলাম। আর দোকানে যাওয়ার আগে আমি ডালটা টমেটো দিয়ে ডাল রান্না করে রেখে গিয়েছিলাম। আর এই সাইডে হলো ইরার জন্য নুডলস রান্না করছিলাম, তাকে কিছু খাওয়াইছে আর অল্প একটু বাচ্চা গেছে। এই তো আমি হলো ভুঁড়িটাকে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম। আর এই সাইডে পেঁয়াজ টেয়াজ কেটে রেখে গিয়েছিলাম। ইরা তো ভুঁড়ি খেতে পারে না, ওর জন্য 1 পিস রুই মাছ নিয়েছি। আর এই সেই বাজারগুলো নিয়ে আসলাম, এখানে রাখছি। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি হলো কাজি পাচ্ছি। এই যে কাজিটা পাতবো, রান্না করলে তো আপনাদেরকে দেখাবই। এই তো পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে বেরেস্তা করে নিয়েছি। এখন এর মধ্যে হলো আমি বিভিন্ন মশলা দিয়ে দেব, মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করব আদার পরিমাণটা একটু বেশি দেবেন, তাইলে বেশি ভালো হবে। এই তো দিয়ে দিয়েছি আদা। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হলো ভুঁড়িগুলো দিয়ে দেবো এর সাথে। এই যে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই তো এখানে আমি হলো সিম, লাউ আর হলো আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য। এদিকে আটাগুলো হলো আমি কারি করে নিলাম রুটি বানানোর জন্য। আর এই সাইডে হলো বুড়িগুলো কষানো হয়ে গেছে। এই যে বুড়িটা কষানো হয়ে গেছে, এখন আমি এর জন্য পানি দিয়ে দেব। এই যে আজকের বুড়ি আর রুটি বানাচ্ছি দুপুরের জন্য। এই তো আমি রুটি বানাচ্ছি, এক এক করে সব রুটিগুলো বানিয়ে নেব। এই তো এই যে
জিহান আর জিহানের বাবা খাচ্ছে। জিহানও রুটি খেতে পারে, মাংস দিয়ে রুটি খায়, ভুড়ি দিয়ে রুটি খায়। তো এই যে জিহান আর জিহানের বাবা খাচ্ছে। এই যে দেখেন বুড়ি, ওই যে জিহান খাচ্ছে বুড়ি আর রুটি। আর এইখানে চুলায় রুটি ভাজতেছি এই যে। আর দেখেন সব কিছু এলোমেলো। এবার হলো আমার খাওয়ার পালা, সবাইকে খাওয়াই দাওয়াইয়া খাটে শোয়াই দিছি। এখন হলো আমি খাবো এই ভুড়ি আর এই যে সেই রুটি। আমি আরও কিছু রান্না করেছি, সেটা হলো এই যে আলু দিয়ে, সিম দিয়ে, লাউ দিয়ে ভাজি করেছি, আর হলো এই যে ডাল রান্না করছি, আর এই ভুড়ি তো আছেই। এখন আমি খাবো, একটু ভর্তা দিয়ে ট্রাই করি। এখন ভর্তা দিয়ে রুটি বলেন আর চিতই পিঠা বলেন ভালো লাগে। দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছাতে হবে এই যে। আর বাইরের অবস্থাটা একটু দেখাই। দেখেন মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে, গরমও পড়ছে। আর এখন আমি সব কাজ দ্রুত গুছিয়ে ফেলবো।